নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? রাজশাহী বোর্ড 2025 আসছে, দেখো। কতে বয়স, কতে উচ্চতা, গতে ওজন, খতে জনসংখ্যা দেওয়া আছে। তো আমরা নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? পরিসংখ্যানে ব্যবহৃত, যে আমরা জানি পরিসংখ্যানে ব্যবহৃত যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক। পরিসংখ্যানে ব্যবহৃত যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক। তাই জনসংখ্যা উপাত্তের চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক। এখানে জনসংখ্যার নির্দেশক উপাত্ত পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়। জনসংখ্যা কি হয়? নির্দেশক উপাত্ত পূর্ণ সংখ্যায় ব্যবহৃত হয়। কেমন? তাহলে কি হচ্ছে? এটাই হচ্ছে তাহলে জনসংখ্যামূলক হচ্ছে কি বিচ্ছিন্ন চলক। তাই কি জনসংখ্যা হচ্ছে কি চলক? বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক। এটা আশা করি আবার খেয়াল করো, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? তো পরিসংখ্যানে ব্যবহৃত যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা যেমন 1 2 3 4 5 এগুলো হলো পূর্ণ সংখ্যা, কেমন আমরা জানি। তো পরিসংখ্যানে ব্যবহৃত যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, তা আবার এটা ধনাত্মক। পূর্ণ সংখ্যা বললে কিন্তু ঋণাত্মক হতে হবে, এখানে হতে হবে ধনাত্মক, আর ধনাত্মক ছাড়া তো এটা হবে না। তা বিচ্ছিন্ন চলক জনসংখ্যার নির্দেশক উপাত্ত পূর্ণ সংখ্যা ব্যবহৃত হয়। তাই জনসংখ্যা উপাত্ত বিচ্ছিন্ন চলক। যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে কিন্তু বিচ্ছিন্ন চলক হবে না। যেমন এখানে ওজন, উচ্চতা এগুলো কিন্তু বাস্তব সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা হতে পারে, আবার এই ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ হতে পারে। বয়স, উচ্চতা, ওজন, কিন্তু জনসংখ্যা তো আর এটাকে প্রকাশ করা যাবে না। জনসংখ্যা বলতে একটা ব্যক্তিকেই বোঝায়। এই কারণে আর জনসংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে না, কারণ এটা ভগ্নাংশ হইতে পারবে না, মাইনাস হইতে পারে না, দশম ভগ্নাংশ হইতে পারে না। কেমন? এটা একজন বলতে একজনে বোঝায়, ছোট হোক আর বড় হোক, একজন বলতে একজনে বোঝায়। দুইজন বলতে দুইজন, এখানে 1.5 জন হয় না, ফোনে 2 জন 1.5 জন এগুলো হয় না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছ।